শান্তিপুর নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটি সবুজ ধানক্ষেত আর খেজুর গাছে ঘেরা। গ্রামের মানুষজন ছিল সোজা সরল ও পরিশ্রমী। গ্রামের মাঝখানে ছিল একটা বড় পুকুর। পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল একটি বিশাল আম গাছ। এই আম গাছটি ছিল অনেক পুরনো। প্রতি গ্রীষ্মকালে এই গাছ প্রচুর মিষ্টি আম দিত। শিশুরা কখনো কখনো গাছে উঠত খেলার জন্য। পাখিরা বাসা বাঁধত তার ডালে। মহিলারা পুকুরে কাপড় কাচত। পুরুষেরা স্নান করত এবং গরু ধুত। বিকেলে বৃদ্ধরা গাছতলায় বসে গল্প করত। তারা হুকো টানত আর পুরনো দিনের কথা বলত। হঠাৎ একদিন গ্রামে এক অচেনা লোক এলো। সেই লোকটির চেহারায় ছিল ক্লান্তি। অনেক দূর থেকে আসা লোকটির গায়ে ছিল ধুলো মাখা জামা। সে পুকুর পাড়ে এসে বসে পড়ল। গ্রামের লোকজন তাকে খাবার দিল। সে ধন্যবাদ জানিয়ে হাসল। সে আমগাছের নিচে বসে বিশ্রাম নিল। ছোট্ট এক ছেলে, নাম রাজু, লোকটিকে দেখল। রাজু কৌতূহলী হয়ে এগিয়ে গেল। রাজু তাকে পানি এনে দিল। লোকটি পান করল আর পুকুরের দিকে তাকাল। বেশ কিছুক্ষণ ভাবার পর বলল, এই জায়গাটা বড় সুন্দর। এভাবে দিন গড়াতে থাকে। লোকটি গ্রামেই থেকে গেল। সে কৃষকদের সাহায্য করত। প্রয়োজনে গরু বেঁধে দেওয়া, বেড়া মেরামত সব করত। সেই শিশুদের পড়াতে শুরু করল। গ্রামের লোকজন আসতে আসতে তাকে ভালোবাসতে লাগল। সবাই তাকে মাস্টার মশাই বলে ডাকত। কিন্তু তার আসল নাম কেউ জানত না। পরবর্তীতে আমগাছটা তার প্রিয় জায়গা হয়ে উঠল। সে সেখানে বসে বই পড়ত। শিশুদের গল্প বলত। আস্তে আস্তে রাজু তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল। একদিন রাতে ঝড় উঠল। ভয়ঙ্কর শব্দে আকাশ কাঁপতে শুরু হয়। আচমকা পুকুরের দিকে একটা চিৎকার শুনতে পাওয়ায় সবাই দৌড়ে এলো। দেখা গেল, রাজু পানিতে পড়ে গেছে। সবাই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। জল গভীর ছিল। কেউ নামতে সাহস পেল না। হঠাৎ মাস্টার মশাই ঝাঁপ দিলেন। তিনি সাঁতরে রাজুর কাছে পৌঁছালেন। রাজুকে টেনে তুলে আনলেন। সবাই থ হয়ে তাকিয়ে রইল। রাজু বেঁচে গেল। মাস্টারমশাই ক্লান্ত হলেও হাসছিলেন। সবাই হাততালি দিল। একজন বলল, আপনি আমাদের বাঁচিয়েছেন। মাস্টারমশাই শুধু মাথা নাড়লেন। রাতটা কেটে গেল। সকাল হল। সবাই খুঁজল মাস্টারমশাইকে। কিন্তু তিনি ছিলেন না। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কিন্তু কোথাও মাস্টারমশাইকে খুঁজে পাওয়া যায় না। তারপর সেই আমগাছের নিচে একটা চিঠি পড়ে থাকে। রাজু সেটা খুঁজে পেল। তাতে লেখা ছিল, প্রিয় বন্ধুগণ, তোমাদের আতিথেয়তার জন্য কৃতজ্ঞ। আমার যাত্রা আবার শুরু করতে হবে। এই গ্রাম আমার হৃদয়ে থাকবে। রাজু, তুমি বিশেষ, সাহসী আর জ্ঞানী হও। এই পৃথিবী তোমার অপেক্ষায় আছে। আমগাছটা যত্নে রেখো। এখানে অনেক স্মৃতি আছে। ভালোবাসা রইল, তোমাদের মাস্টার মশাই। এদিকে রাজুর চোখে জল এসে গেল। গ্রামের সবাই চুপ হয়ে গেল। তারা চিঠিটি পড়ে আবেগে ভেসে গেল। মাস্টারমশাইয়ের মতো মানুষ খুব কমই আসে।